আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল মুলকের ভিতরে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের ভিতরে কার আমলটা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো দেখেন, তোমাদের হৃদয়টা দেখেন। অন্য একটি হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়াম আফইদাতুহুম মিসলু আফইদাতিত তায়র। কিছু জাতি জান্নাতে প্রবেশ করবে যাদের হৃদয়টা হবে পাখির মতো। মুহাদ্দিসিন কেরাম অনেকে বলতেছে পাখির তাকওয়া থাকে আল্লাহর প্রতি। অনেক মুহাদ্দিসিন কেরাম বলতেছে যে পাখির হৃদয়টা নরম হয়, নরম হৃদয়ের অধিকারী কোমল হৃদয়ের তাকওয়াশীল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয়টা সত্যিকার অর্থেই করো। আর ইমানদার না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আত্মসমর্পণ করো, তারপর মরো। মরা লাগবে, মরতে হবে, এটা বাস্তবতা। আমরা মানুষ, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বে আরো অনেক মানুষ আল্লাহ সৃষ্টি করছেন। যারা দুনিয়া থেকে বিদায় নিছে তাদেরও অনেক সম্পদ ছিল, অনেক শিক্ষা দীক্ষা, অনেক শক্তি সামর্থ্য ছিল, কিন্তু তারা একটা সময় মৃত্যুর কাছে তাদের হার মানতে হয়েছে, চলে যেতে হয়েছে। ঠিক বাস্তবতা আমাদেরও তাই, চলে যেতে হবে। কিন্তু দুনিয়ার এই মোহ আমাদেরকে ধোঁকার ভিতরে রাখে, আমরা মৃত্যুকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছে। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলতেছে, নবী আপনি মরবেন, আপনার যারা সাথী তারাও মারা যাবে, মরতে হবে। এই এত মৃত্যুর কথা স্মরণ করার পরেও মানুষ কিন্তু ভুলে যায় তারা মৃত্যুকে। আর একজন মানুষ যখন তার মৃত্যুকে খুব দূরে মনে করে বা মৃত্যুর কথাটা সে গুরুত্ব দেয় না, তখন সে হারাম হালাল যাচাই বাছাই করে না। তার কাছে দুনিয়ার সয় সম্পদটাই মুখ্য বিষয় হয়। অথচ আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াতটাই হচ্ছে খেলতামাশার বিষয়। মানুষ মনে করে যে থাকবে, সে একটা বিল্ডিং করার সময় মিস্ত্রিকে বলে যে বিল্ডিংটা কি 150 বছর থাকবে, টিকে থাকবে। 150 বছর পর্যন্ত বাঁচবে কিনা তাও ঠিক নেই, কিন্তু স্বপ্ন কত বছরের, বাঁচার স্বপ্ন। অথচ আমাদের আশার যেরকম একটা সিরিয়াল আছে, আমরা সিরিয়াল মেনটেন করে আশা লাগে। আমার দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, যাওয়ার এরকম কোনো সিরিয়াল আছে নাকি? কবি জসিমউদ্দিনের একটা কবিতা আছে, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30টি বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এই দাদি মারা গেছে। দাদুর গল্প দিয়ে একটা কবর কবিতা আছে ওনার, আমরা মনে হয় কোন ক্লাসে পড়ছি মনে নাই। উনি কবিতার ভিতরে লিখতেছেন, এইখানে তোর বাবার কবর, এইখানে তোর ফুফুর কবর, পরীর মতো মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি, বুনিয়াদি ঘর পেয়ে। এইখানে তোর
বাবার কবর, এই যে প্রত্যেকটা মানুষের কবর দেখাচ্ছে। নিজের হাতে নিজের স্ত্রীকে দাফন করছে, নিজের হাতে নিজের সন্তানকে দাফন করছে, নিজের বৌমাকে দাফন করেছে, নিজের ছোট্ট একটা পরীর মতো মেয়েকে দাফন করছে। এত কষ্ট। এই দাদু তার নাতিকে বলতেছে, মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশাই বুক, আয় আয় দাদু, গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ। কষ্টের কথা বলতেছে। কবিতাটা পড়লেও মৃত্যুর কথা স্মরণ হয়। আমরা মৃত্যুকে ভুলে যাই। আমাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আল্লাহ তাআলা বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলতেছেন একদিন, জিবরিল আমিনকে ফেরেশতাদের সর্দার, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহ রাসূল আর আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফখর। আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে শেষ যে মানুষটা দুনিয়াতে পাঠাবেন, সবার মধ্যে সবচাইতে বেশি আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে। এটা আমি অহংকার করতেছি না। আর রাসূল বলতেছেন আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। এত সম্মানিত ব্যক্তি মানুষ, এত সম্মানিত নবী, নবীদের নবী, তার কাছে ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইশ মা শিত ফা ইন্নাকা মাইয়িত। হে মুহাম্মদ, আপনি যতদিনই জীবিত থাকুন না কেন, আপনাকে কিন্তু মরতে হবে। স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরে বলতেছে, ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকু। আপনি যাকেই ভালোবাসুন না কেন, যতটাই ভালোবাসুন না কেন, ভালোবাসার মানুষটাকে ছাড়তে হবে। ছাড়া লাগবে না? স্ত্রী মারা গেছে, আপনি কাঁদতেছেন, আল্লাহ ওরে না নিয়ে আমারে নিয়ে যাও। কত ভালোবাসা। আপনি যদি মারা যান তাও তো বিচ্ছেদ হবে। সে মারা গেলে যেমন বিচ্ছেদ হবে, আপনি মারা গেলে বিচ্ছেদ হবে না? তা আখিরাত মুখ্য বিষয় না দুনিয়া মুখ্য বিষয়? আমরা ফার্সি খানায় পড়াশোনা করেছি। ফার্সিতে এক বাদশাহ, একটা ওয়াকেয়া, ছোট্ট একটা ওয়াকেয়া, স্বপ্নে দেখছে যে একটা, স্বপ্নের ভিতরে দেখতেছে তার গালের সব দাঁত পড়ে গেছে, একটাও দাঁত নেই। তাবির করে যারা, একজন ভালো পণ্ডিতকে ডেকে নিয়ে আসলো, আলেমকে, এই বলো তো, এই যে আমার গালের সব দাঁত পড়ে গেল, এই ব্যাখ্যাটা কি? হুজুর, আপনি তো অনেক কষ্ট পাবেন। না বলে তো পারি না। আপনার চোখের সামনে আপনার আত্মীয় স্বজন সব মারা যাবে, এই ব্যথাটা আপনার সহ্য করতে হবে। দাঁত পড়লে ব্যথা হয় না? আপনার চোখের সামনে আপনার আত্মীয় স্বজন যারা জীবিত আছে এক এক করে মরে যাবে, আর আপনি দেখবেন, কষ্ট পাবেন। রাজা, আগে তো রাজা যা বলবে তাই আইন। এই জেলে নে, উল্টাপাল্টা তাবির করে। ওই হুজুরে জেলখানায় নিছে। ভালো একজন ডাকে নিয়ে আসো, ভালো একজন পণ্ডিত ডাকে নিয়ে আসা হলো। রাজা বলতেছে, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো তো? আমার গালের সব দাঁত পড়ে গেছে। এ তো শুনতে পারছে যে আগের যে তাবির করছে সে আছে কোথায়? ব্যাখ্যা তো ঠিকই করছে সে, ব্যাখ্যা তো ওইটাই। রাজামশাই, আপনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন রাজারা ছাড়া কেউ দেখতে পারে না। রাজকীয় স্বপ্ন। কেন, কি হয়েছে বলো তো? বলে, আল্লাহ রহমতে আপনার পরিবারের সদস্য যারা বংশের লোকজন আছে সবচাইতে আপনি বেশি বাঁচবেন, আপনার হায়ারটা সবচেয়ে লম্বা হবে। তাই নাকি? এই পুরস্কার দেবে রে। একই কথা একটু ঘুরাই বলছে আর কি। আর আগের কথাটা রূঢ় ছিল, আর পরের লোক একই কথা বলছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলতেছেন, ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকু। যাকেই ভালোবাসুন, যতটাই ভালোবাসুন, ভালোবাসার মানুষটাকে ছাড়তে হবে, ছেড়ে চলে যেতে হবে। ওয়া আমাল মা শি'তা ফা ইন্নাকা মাজজিয়ুন বিহ। আর আপনি যেই আমল করেন না কেন, যা ইচ্ছা আমল করুন, তবে আপনার আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে। আমলের প্রতিদান অবশ্যই পাবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনবিয়া 21 নম্বর সূরা,
আয়াত নম্বর 47, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ইনসাফের পাল্লা খাড়া করাবো, ন্যায়ের পাল্লা, জুলুম করা হবে না। সামান্য ভালো কাজ করলে এটা আল্লাহ দেখাই দেবেন। এর জন্য জিবরিল আমিন বলতেছে, আপনি যা ইচ্ছা আমল করেন। কেউ যদি হারাম খায় তার পেটে ব্যথা হয়, জ্বর হয়? হয় না। হারাম খাচ্ছে, দিব্যি চলতেছে, টুকটাক মাঝে মধ্যে আল্লাহ পানিশমেন্ট দেয়। ইমানদার যদি হয়, একটু নেককার হয়, তাহলে দেখা যায় আল্লাহ পানিশমেন্ট দিয়ে ওকে ফেরানোর চেষ্টা করে যে হারাম খাইস না। আর যেটা হারাম খায় কিন্তু আল্লাহ পানিশমেন্ট দেয় না, বুঝতে হবে আল্লাহর গজবে পড়ে গেছে, ওর প্রতি আল্লাহর কোনো দয়া নাই। এরপরে জিবরিল আমিন বলতেছেন, শরাফুল মুমিন কিয়ামুল লাইল, একজন ইমানদারের মর্যাদা হচ্ছে রাতের নামাজ। রাতে উঠে যে নামাজ পড়ে, যখন পৃথিবীর অধিকাংশ মানুষ রাতের বেলায় ঘুমায় না, ঘুমায় থাকে, পাখালি ঘুমায় থাকে, এই রাতের বেলায় ঠান্ডার সময় উজু করে যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে যখন তার রবের কাছে কিছু চায়, আল্লাহ রসুল বলেন এই রাতের 1/3 শেষ রাতে আল্লাহ তাআলা 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে ডাকেন, কে আসো গুনাহগার, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে বল, আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তাই শরাফুল মুমিন কিয়ামুল লাইল, রাতের নামাজ ইমানদারের মর্যাদাকে বাড়ায় দেয়। ওয়া ইজ্জুহু, আর তার সম্মান, তার মর্যাদা, ইস্তিগনাউহু আনিন নাস, সেটা হচ্ছে একজন ইমানদারের মর্যাদা হচ্ছে সে মানুষের কাছে হাত পাতবে না, মানুষের থেকে অমুখাপেক্ষী থাকবে। ভাই জানি একটু দেখেন তো, আমার এই সমস্যা, ওই সমস্যা, কিছু একটা সমস্যা হলে আগে মানুষের কাছে হাত পাতা, ইনায় বেনায় কিছু চাওয়া। ইমানদার এই কাজটা করে না, শত অভাবে তারা চায় আল্লাহর কাছে। কারণ আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী আর সবাই ফকির। আল্লাহ বলতেছে আল্লাহু গানি, আল্লাহ হচ্ছেন গনি, ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। আমি একটা ফকির আর একটা ফকিরের কাছে কি চাবো? যিনি গানি, আমার যদি সম্পর্ক তার সঙ্গে থাকে, তার সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, আল্লাহ আর একটা ফকির পাঠিয়ে দেবে আমার দ্বারে। আল্লাহ সম্পদের মালিক, আল্লাহ দিয়ে দেবেন। সম্পর্ক মালিকের সঙ্গে করতে হবে। এর জন্য মানুষ যখন তার মৃত্যুকে বেশি স্মরণ করে, তখন তার দুনিয়ার লোভ লালসা একটু কমে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ইয়ানি মাউত, ওই বিষয়ের স্মরণ বেশি করো যেই বিষয়টা তোমার লজ্জাত, তোমার স্বাদ আহ্লাদ নষ্ট করে দেবে, সেটা হলো মৃত্যু। একটা মানুষের যখন জ্বর হয় তখন তার গালে মিষ্টি দিলে তিতা লাগে। মিষ্টির দোষ না জিহ্বার দোষ? জিহ্বায় সমস্যা হয়ে গেছে। একটা মানুষ যখন তার মৃত্যুর কথা স্মরণ রাখে, তখন দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পত্তি, এইগুলার প্রতি তার আকর্ষণ থাকে না। সাহাবায়ে কেরামের আকর্ষণ ছিল, এইগুলার মূল্যায়ন করে নেই। আর আল্লাহ তাআলা ধন সম্পদ দেখেন না, দেখেন তো তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে আওয়াস ইবনে সামেত, শ্রমিক, বাড়িতে কাজ করে, বাহিরে কাজ করে ঘরে আসছে। তা আমাদের তো অনেক সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ হয়। ঝগড়ার ভিতরে স্ত্রীকে বলতেছে, আনতা কাযাহির লি উম্মি, তুমি আমার জন্য আমার মায়ের সমতুল্য, মায়ের পৃষ্ঠ সমতুল্য। এটাকে বলা হয় জিহার করা। জিহার করলে তৎকালীন যুগের বিধান ছিল, পূর্বের শরীয়তের বিধান, স্ত্রী তালাকের চাইতে বেশি, ওর সাথে আর সংসার করার সুযোগ নেই। রাগের মাথায় বলে ফেলছে ইচ্ছা করে। যখন রাগ ঠান্ডা হয়ে গেছে, মেজাজ ঠান্ডা হয়ে গেছে, তখন বুঝতেছে ভুল করলাম,
স্ত্রী কি তালাক হয়ে গেল নাকি? আওয়াস ইবনে সামেত তার স্ত্রীকে বলতেছে, এটা একটা কাজ করো, আমি রসুলের কাছে এই বিষয়টা বলতে সাহস পাচ্ছি না, আল্লাহ নবী ধমক দেন কিনা, এটাকে আল্লাহ নবী কিভাবে নেবেন, তুমি যাও। তার স্ত্রী খাওয়ালা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আওয়াস ইবনে সামেত তিনি আমাকে জিহার করেছেন, এখন আমি কি আমার স্বামীর সাথে সংসার করতে পারবো নাকি বিচ্ছেদ হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাওলা, তুমি যে কথাটা বললা, এই কথাটা আল্লাহ নবীর ঘরে সালাম দিয়ে ঢুকে খাওলা বিনতে সালাবা খুব আস্তে আস্তে বলতেছে, মানুষ যেন শুনে না ফেলে। অনেক সময় তালাক দিয়ে ফেললে অনেকে চায় এটা কেউ না শুনুক, সরাসরি হুজুরের কাছে যাই, তো এই হুজুর কোনো একটা ভালো ফয়সালা দিতে পারে কিনা। আর হুজুর যদি বেদাতি হয় তাহলে হুজুর বলবে যে তোমার স্ত্রীরা আমার সাথে খোলা দাও, হিলা দাও। ইসলামে হিলা বিয়ার কোনো সুযোগ নেই। তো সমস্যায় পড়ছে হুজুর, আমাদের এই খুলনা জেলায় বড় মুফতি সাহেব আছে, কত যে হিলা বিয়ে করছে ঠিক নেই, 3 দিন পর 4 দিন পরে ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত ঘৃণ্য নিকৃষ্ট এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অভিশাপ দিয়েছে, যারা হিলা করায়। ইসলামের এরকম করে বিধান নেই, একসাথে 3 তালাক দিলে হবে না, 3 তুহরে 3 তালাক দিতে হবে, এটা সুন্নাহ, অত সহজ না। ঠান্ডা মাথায় স্ত্রী বিয়ে করতে যা সময় লাগে, ছাড়তে বেশি সময় লাগে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তে আস্তে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই অবস্থা করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে না, আল্লাহ নবীর কাছে যখন খাওলা তার স্বামীর ব্যাপারে নালিশ করে, আমি ঘরে ছিলাম, আমি শুনতে পারি নাই, এত আস্তে বলতেছে। অথচ আল্লাহ তাআলা শুনছেন কোথা থেকে? 7 আসমানের উপর থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। ও রাসূল, আল্লাহ শুনেছেন, ক্বাদ সামিআল্লাহ, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাতী, ওই যে নারী, তার কথা, তুজাদিলুকা, যে আপনার সঙ্গে ঝগড়া করলো তার স্বামীর ব্যাপারে। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা আপনাদের উভয়ের কথা শুনেছেন, আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। তবে যে ব্যক্তি জিহার করেছে, অর্থাৎ স্ত্রীকে এই কথা বলেছে, মায়ের সঙ্গে তুলনা করেছে, এটা একটা বড় গুনাহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ তাদের মা তো তারাই যারা তাদেরকে ভূমিষ্ঠ করে। আল্লাহ তাআলা এবার জিহারের বিধানটা দিচ্ছেন কোরআনুল কারীমে সূরা মুজাদালা, এটা হলো 58 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকবাতিন মিন ক্বাবলি আইয়াতামাসা যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সঙ্গে জিহার করেছে, এই বাজে কথাটা বলেছে। আল্লাহ তাআলা বলতেছেন, তারা স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তাদের দায়িত্ব হচ্ছে তারা একজন দাস মুক্ত করে দেবে। যদি একজন দাস মুক্ত করতে পারে, মুক্ত করার পরে তারা স্ত্রীর সঙ্গে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, স্ত্রীকে স্পর্শ করতে পারবে, এটা আল্লাহর বিধান। তবে ওই জিহারের কারণে এটা হলো কাফারা। খাওয়ালা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাসী পাবো কোথায়? আমরা তো গরিব মানুষ, আমার স্বামী হলো দিন মজুর, তো আমরা তো এটা সক্ষম না। আল্লাহ রাসূল কথা বলে না, জিবরিল আমিন আবার বললেন কি, যে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসা, যদি তারা দাস মুক্ত করতে না পারে তাহলে তার স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে স্পর্শ করার পূর্বে 2 মাস সিয়াম পালন করতে হবে। 2 মাস, এটা হলো এই 2 মাস এক নাগারে সিয়াম পালন করবে, এটা হচ্ছে ওই গুনার কাফারা, যাতে আর জীবনও না করে। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, ডেইলি কাজ করা মানুষ 2 মাস সিয়াম পালন করবে কি করে এক নাগারে?
এর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, আবার জানাই দিলেন, ফামাল্লাম ইয়াস্তাতি' ফাইতআমু 60 মিসকিন, যদি না পারো তাহলে 2 মাস সিয়াম পালন করাও সম্ভব না, তাহলে একটা কাজ করো যে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। ইসলামের বিধান দেখছেন, মানুষকে খাওয়ানো এগুলো কাফফারা, গরিব মানুষকে সাহায্য করা এটা আপনার গুনাহের কাফফারা। 60 জন মিসকিনের কথা শোনার পরে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, নিজেদের খাওয়া দাওয়া কষ্ট হয়, ঠিক মতো খাইতে পারি না, আর 60 জন মিসকিনকে আমার স্বামী খাওয়াইতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন না। ইতিমধ্যে একজন ব্যক্তি এক ডালা খেজুর এনে খাওলা বিনতে সালাবা আল্লাহ নবীকে হাদিয়া দিলেন। হাদিয়া, আল্লাহ নবী সাদকা খেতেন না, হাদিয়া খেতেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। ওই এক ডালা খেজুর নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওলার হাতে দিয়ে দিলেন, খাওলা, এই খেজুরটা তুমি তোমার এলাকায় যারা গরিব মানুষ আছে তাদের ভিতরে বন্টন করে দেবা, দান করে দেবা, এটা তোমার জন্য, তোমার স্বামীর জন্য কাফফারা হবে, ওই গুনাহের কাফফারা হবে এই সাদগাটা, যাও সাদগা করে দাও, তোমার এলাকার তোমার গ্রামের গরিব মানুষের ভিতরে সাদগা করে দাও, এটাই হবে তোমার জন্য কাফফারা, তোমার স্বামীর গুনাহের কাফফারা। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরের ডালাটা নিয়ে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর নবী, আমার এলাকায় আমার চাইতে গরিব আর কেউ নাই, আমি যে এলাকায় থাকি ওই পাহাড়ের পাদদেশে সবচাইতে গরিব আমার পরিবারটা। আল্লাহ নবী তখন হাসলেন আর বলতেন, খাওলা, খেজুর ডালাটা নিয়ে তুমি খাও, তোমার পরিবারকে খাওয়াও, এটাই হবে সাদকা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের ভিতরে আল্লাহর কাছে সম্মানিত ওই মানুষগুলা যারা আল্লাহকে বেশি ভয় করে। সমস্যা নবীর কাছে ছুটে এসেছে, তা আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা হয়ে গেছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবীদের বিদায়ের পরে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, জিহাদের ময়দানে যাওয়ার পথে সৈন্য নিয়ে যাচ্ছে, খাওলা বিনতে সালাবা বলছে, সালাম দিছেন, দাঁড়ায় কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কথা শুনতেছেন খাওলা বিনতে সালাবার। অনেক সময় কথা বলার পরে যখন চলে যাচ্ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার একজন সৈনিক বলতেছেন যে, আমিরুল মুমিনিন, একজন বৃদ্ধা মহিলা, তার জন্য এত সময় নষ্ট করলেন আপনি, আমরা এতগুলো সৈন্য দাঁড়ায় থাকলাম, এই প্রৌঢ় একজন বৃদ্ধা মহিলার জন্য এই আমরা যাচ্ছি একটা সফরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, এই তুমি কি জানো এই বৃদ্ধা মহিলাটা কে? বলে, কে? এই বৃদ্ধা মহিলা সেই মহিলা যার কথা আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে শুনেছেন। আমি ওমর কি করে চলে যাই? আল্লাহর কসম, যদি এই বৃদ্ধা মহিলা সারা রাত আমার সঙ্গে কথা বলতো, আমি দাঁড়ায় কথা বলতাম, আমি আসতাম না। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন তাদেরকে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, আমরা কতটা প্রস্তুত? আমরা দুনিয়ার জন্য অনেক প্রস্তুত, অনেক প্ল্যান প্রোগ্রাম আমাদের থাকে, পরকালের জন্য আমাদের কতটুক প্ল্যান, কতটুক প্রোগ্রাম? আমি যদি এখন মারা যাই আমার অবস্থা কি হবে? আমি বলি, আমাকে আমি ফতোয়া দিই, আমি যদি এখন মরে যাই, এখন মরে গেলাম, বাসায় গিয়ে মরে গেলাম, আমার কি হবে? আরবের একজন কবির সুন্দর একটা কওল আমার খুব ভালো লাগছে। তিনি তার কবিতার ভিতরে বলতেছেন, আলা ইয়া কসরিল মুআল্লাহ সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, হে সুউচ্চ অট্টালিকার অধিবাসীরা, অতি সত্বর তুমি মাটিতে ঘুমিয়ে পড়বে, অতি সত্বর তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে, খুব তাড়াতাড়ি, বেশি দেরি নেই। আল্লাহর একজন পাগলের নাম শুনছেন অনেকে, বাহলুল নাম,
খলিফা হারুন আর রশিদের সময় এই পাগলটা পাগলামি করত, কাউকে কষ্ট দিত না, তবে দুনিয়া বিমুখ। একদিন পাগলটা দাঁড়ায় আছে কবরস্থান, ওই বাগদাদের জাতীয় কবরস্থানের সামনে। খলিফা হারুন আর রশিদ যাচ্ছে, বাহলুলকে বলতেছে, বাহলুল এই তুমি এই কবরস্থানের সামনে দাঁড়ায় আছো, গেটের সামনে, কি ব্যাপার? বলতেছে, মহামান্য খলিফা সুলতান, আমার পাগড়িটা নামাজ পড়ার সময় আমি রেখে নামাজ পড়তেছি, পাগড়িটা চোরে চুরি করে নিয়ে গেছে। চোর ধরার জন্য কবরস্থানে আসছি। মানে চোর কোথায়, আর তুমি কবরস্থানে আসছো কেন? চোর কি একদিন মরবে না? মরার পরে তো এই জাতীয় কবরস্থানে নিয়ে আসবে, তখন তোরে আমি পাবো, মরা লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, যেই জায়গায় থাকো, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু খুঁজে বের করবে। যদিও তোমরা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় কেল্লার ভিতরে নিজেদেরকে আত্মগোপন করে রাখো, মৃত্যু সেখানে যাবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? সুযোগ নাই। একজন ইমানদার যখন মৃত্যু হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মৃত্যুর আগে তার কাছে কিছু ফেরেশতারা আসে, যাদেরকে সে দেখতে পায়। দেখবেন অনেক সময় এদিক ওদিক তাকায়, তাই মৃত্যুর সময় হয়ে গেছে, কপাল ঘামাচ্ছে, অন্য জগতে চলে গেছে। এই ফেরেশতারা আসে, খুব সুন্দর চেহারা বিশিষ্ট। এই ফেরেশতারা মালাকুল মউতের সাথে কিন্তু জান কবজ করার জন্য আসে না। অপারেশন থিয়েটারে প্রধান ডাক্তার আসার আগে কিছু নার্স সহকারী আসে না, ওই ফেরেশতাদের হাতে জান্নাত থেকে আনা কিছু কাপড় থাকে, এই কাপড়ে তার রুহটা নিয়ে যাওয়া হবে। ফেরেশতাদের হাতে এটা থাকে। এরপরে মালাকুল মউত আসে ইমানদার ব্যক্তির মাথার কাছে, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্নাহ তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। আহ্বান করে, ইমানদারের রুহটা সহজে তার দেহ থেকে বের হয়ে আসে। এই রুহটা ওই কাফনে পেঁচিয়ে আসমানে নিয়ে যাওয়া হয়। এরপরে ইমানদারের রুহটাকে আল্লাহ তাআলার নির্দেশে ইল্লিনের নামকরণ করা হয়। ইল্লিন, আর একটা হলো সিজ্জিন। কবরে নিয়ে আসা হয়, উঠানো হয়, 3টা প্রশ্ন করা হয়। তার প্রথমটা হচ্ছে মান রব্বুক, তোমার রবকে। 2 নম্বরে প্রশ্ন করা হবে মান দীনুক, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাদার রাজুল, এই লোকটাকে। ইমানদার হলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আর ইনি হচ্ছেন সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলা হবে যে তুমি এই উত্তরগুলো কি করে বুঝতে পারলে, জানতে পারলে, বলতে পারলে? তখন ইমানদার ব্যক্তি বলবে যে ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এই কিতাবের উপর ঈমান এনেছি এবং এটাকে সত্যায়ন করেছি। যখন অ্যান্সার ঠিক হলো কবরে, ফায়ুনাদিম মুনাদিম মিনাস সামা সাদাকা আবদি, আল্লাহ রাসূল বলেন, তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে যে আমার বান্দা সত্য কথা বলেছে। সাদাকা আবদি, বান্দা সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আওয়াজটি আসবে যে তোমরা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকের একটা দরজা খুলে দাও। জান্নাতে দেওয়া হবে না, তবে জান্নাতের সুঘ্রাণ তার কবরে আসবে কিয়ামত পর্যন্ত। ঠিক উল্টোটা হবে কাফেরের বেলায়। কাফের মৃত্যুর সময় ফেরেশতারা বিভৎস চেহারায় আসবে, সে ভীত হয়ে যাবে। এরপরে তার জীবনটা বের হতে চাইবে না, রুহুটা বের হতে চাইবে না। রুহু আছে না আমাদের? আরবের মুশরিক যারা,
ইসলামের দুশ্মন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন করে হারাতে পারে না। তো তারা গেছে ইহুদিদের পণ্ডিতদের কাছে যে এমন একটা প্রশ্ন আমাদের শিখায় দেন যে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না ওরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার জন্য ইহুদি আলেমরা বলল, তোমরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে জিজ্ঞাসা করো রূহ কি জিনিস, রূহ এটা কি জিনিস? আমার এই সোল, আমার এই দেহের ভিতরে তো একটা রূহ আছে, রূহটা না থাকলে আমি পড়ে যাব, দাঁড়ায় থাকতে পারবো না, তখন আমার শরীরটা হবে লাশ। এই রূহটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আটকাবার জন্য এই প্রশ্নটা আরবের কাফেরেরা করলো যে মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওহী ছাড়া কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরিল্লাহ। হে নবী, তারা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলেন যে রূহ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যে জ্ঞান প্রদান করা হয়েছে এই জ্ঞানটা খুবই সামান্য। রূহের খবর কি করে জানবা তোমরা? আমাদেরকে অনেক জ্ঞান আল্লাহ দেন নেই, অনেক কিছু বোঝার ক্ষমতাও আল্লাহ দেন নেই, যেগুলো বোঝার দরকার নেই। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ এতটুকু উত্তর দিয়ে দিলেন। এই রূহটা তো আল্লাহর সৃষ্টি, আর এটা হচ্ছে খাসা। একজন কবির ভাষায় খাসার ভিতর অসীন পাখি কেমনে আসা যায়? অসীন পাখিটা হলো রূহ। আমরা যখন ঘুমায় থাকি তখন রুহুটা থাকে না, অনেক সময় রুহু থাকলেও রুহুর এই ঘুমটা একটা মৃত্যু। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে মরি আবার বাঁচি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ছোট্ট একটা মৃত্যু হলো ঘুম, হুঁশ থাকে কোনো। এই কারণে এই রূহ সম্পর্কে ওরা কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্সার আল্লাহ তাআলা শিখাই দিলেন। অনেক বিষয় আল্লাহ নবীকে প্রশ্ন করেছে আটকাবার জন্য। একবার প্রশ্ন করা হলো কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানা সম্ভব না, এটা গায়েবের বিষয়। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। গায়েবের অদৃশ্যের বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহর, এই বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাদের করতে হবে কি, এই হায়াতি জীবনটা ভালো আমল করে শেষ করতে হবে। মরতে যেহেতু হবে, একটা লোক যখন খারাপ কাজ করে সেও মরবে, যে ভালো কাজ করে সেও মরবে। আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করি। একটা ছেলে সে ম্যাট্রিক পরীক্ষায় ভালো গোল্ডেন এ প্লাস পাবে, এর জন্য সারা রাত পড়ে, পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এরপরে ইন্টার যখন পড়াশোনা করে আরও পড়াশোনা করে, এখানেও গোল্ডেন পাওয়ার পরে এবার মেডিকেলে চান্স পাইতে হবে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে হবে, তার একটা স্বপ্ন। এটা করতে করতে তার বয়স 20 হয়ে গেল। এরপরে পড়াশোনা করে একটা চাকরি খুঁজতে খুঁজতে তার হয়ে গেল 25-26টা বছর কষ্ট করার পরে বিয়ে শাদী করে এবার চাকরি করে। ভবিষ্যৎ এখনও কিসের টার্গেট? ভবিষ্যতে বসে বসে খাবো। এরপরে একটা চাকরি করে, সকালবেলা যায় আর রাতের বেলায় বাড়ি ফেরে, কষ্ট করে টাকা পয়সা গোছাইতে গোছাইতে বয়স হয়ে গেছে 55। এখন চাকরির শেষ বয়স, চোখে কম দেখে, গালে দাঁত পড়ে যাচ্ছে, শরীরে রক্তের তেজ কমে যাচ্ছে, আস্তে আস্তে মৃত্যুর কোণে ঢলে পড়ে। ভবিষ্যৎ কখন? মানুষ পাগল দুনিয়ার জন্য, দিন রাত নাই খাটাখাটনি করতে থাকে, তাই মৃত্যুর কথাও সে ভুলে যায়। হালাল হারামের ইয়ত্তা করে না, অথচ আমরা কতদিন বাঁচি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু মিন যালিক। আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মতের অধিকাংশ মানুষ মারা যাবে। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক,
অল্প কিছু মানুষ যারা 70 বছর পার করতে পারবে। দেখবেন যে আপনারা 20 জন বন্ধু ছিলেন, আপনার বয়স হয়ে গেছে 70 বছর, এবার খোঁজ নিয়ে দেখেন যে 15 জন মরে গেছে। এরকম হয় না? সেদিন একজন বলতেছে তার বয়স হবে 78, বন্ধু বান্ধব তো কেউ নাই, আমি আছি আর অমুক জায়গায় একজন আছে, আর সব কবরে আল্লাহর মেহমান হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত 70 পর্যন্ত তার গড় আয়ু এটা ওভার করবে, পার করবে অল্প কিছু মানুষ। এই মৃত্যুর প্রস্তুতি থাকা জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, আগনিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরাক। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি 5টা বিষয়কে তোমার জন্য খুব গনিমত মনে করবা। তোমার যৌবনটাকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে, এটাকে গনিমত মনে করো। বার্ধক্য আর যৌবন এক জিনিস। যারা বৃদ্ধ হয়েছে তারা এখন বলতে পারবে, ধারের জিনিসও পড়তে পারে না, দূরের জিনিসও দেখতে পারে না। এই যৌবনটা আল্লাহ নিয়ে নেবেন। যৌবন থাকে দেখা যায় আপনার 16 থেকে 40, 40 হয়ে গেলে 40 থেকে এরপরে আপনার 60 পর্যন্ত একটা প্রৌঢ়তা আসে। 60-এর পর থেকে বার্ধক্য এসে যায়, মৃত্যুর কোলে আস্তে আস্তে চলে যায় মানুষ। তো মানুষের হায়াত যত বাড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষের 2টো জিনিস বাড়ে, একটা হলো বেশি বেঁচে থাকার, আরও বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাড়ে, আর দুনিয়ার কৃপণতাটা বেড়ে যায়। কিন্তু উচিত কি? কৃপণতাকে পরিত্যাগ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা উচিত। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং মানুষ যে আমল করে তার আমলের প্রতিদান তাকে পূর্ণরূপে দেওয়া হবে, কোনো কিছু বাদ দেওয়া হবে না, ভালো মন্দ প্রতিদান পরিপূর্ণভাবে তাকে দেওয়া হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, এটা হচ্ছে মহা সফলতা। এর চেয়ে বড় সফলতা নাই যে জাহান্নাম থেকে বাঁচলো। ওটা চিরস্থায়ী জীবন, আর এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। বাল তুসিরুনাল হায়া দুনিয়া। আল্লাহ তাআলা বলছে তোমরা দুনিয়ার হায়াতকে বেশি প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে এই দুনিয়ার চাইতে উত্তম এবং স্থায়ী। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বলেছেন। আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করে নাই, আবার এমনি এমনি ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা বলতেছেন যে আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষকে মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়িহিয়াল মাউতা। আল্লাহ তাআলা বলতেছে মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ সে ছিল একটা রক্তপিণ্ড। আমি আল্লাহ সেখান থেকে আলাকা সৃষ্টি করেছি, রক্ত মাংস, তাকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়েছি। হ্যাঁ, আমি আল্লাহ এভাবে তাকে নারী পুরুষে সৃষ্টি করেছি। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়িহিয়াল মাউতা, আমি যে আল্লাহ তাকে এক ফোঁটা পানি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহর জন্য কি তাকে মৃত্যুর পর আবার সৃষ্টি করা কঠিন কিছু? আল্লাহ তাআলা বলতেছে যে বান্দার আঙ্গুলের যে ডগা, এটাকেও আল্লাহ তাআলা চিহ্নিত করতে সক্ষম। আমরা যারা বিভিন্ন এই পাসপোর্ট অফিসে যায়, পাসপোর্ট করে, আঙ্গুলের ছাপ নেয় না?
আমার আঙ্গুলের ছাপের সঙ্গে পৃথিবীর আর একটা মানুষের আঙ্গুলের ছাপ মিলবে না। আমার আঙ্গুলে ছাপ দেওয়ার পরে ওরা বুঝতে পারে যে না এই লোকটা অরিজিনাল। তার মানে একজনের আঙ্গুলের ছাপের সঙ্গে আর একজনের আঙ্গুলের ছাপ মিলে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। এটা হচ্ছে সূরা কিয়ামাহ 75 নম্বর সূরা, এর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আয়াহসাবুল ইনসান, মানুষকে মনে করে আল্লান নাজমা ইযামা, যে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তার আঙ্গুলের অগ্রভাগ চিহ্নিত করতে সক্ষম। আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করতে পারে, একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারা মিলে না। কত কোটি কোটি মানুষ, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিলে না। সেই আল্লাহর জন্য মৃত্যুর পরে আবার সৃষ্টি করা কঠিন কিছু না। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি, তার গোলামি করি, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। সুতরাং মৃত্যুর আগে নিজের জীবনের হিসাব কিতাব করি, প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।